আসসালামু আলাইকুম এভরিওয়ান। বর্তমান সময়ে যদি কেউ আমাকে জিজ্ঞেস করে যে 15,000 টাকা প্রাইস পয়েন্টে বেস্ট গেমিং স্মার্টফোন কোনটা হবে, তাহলে আমি চোখ বন্ধ করে Redmi 11 প্রাইমের কথাই বলবো। অ্যান্ড থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন আজকে এইটা নিয়ে কথাবার্তা হবে। অ্যান্ড এইটা কি শুধু পারফরমেন্সের জন্যই বেটার হবে নাকি অন্যান্য জিনিসগুলো কেমন আছে, ডিসপ্লে, ডিজাইন, ক্যামেরা, অন্যান্য জিনিসগুলো আসলে কেমন হবে, যে ওইগুলোর জন্য কি আপনি এটা নেবেন কি না, সেটা হচ্ছে আজকের এই ভিডিওতে জানাবো। তাই অবশ্যই দেখবেন, স্টেপ বাই স্টেপ সুন্দর করে বুঝিয়ে দিব। তাই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল ওপেন করে রাখবেন। আর এই ফোনটি আমাদেরকে স্পন্সর করেছে সাদ্দাম টেলিকম। তাদের শপে আপনারা রেডমি সহ সকল ব্র্যান্ডের স্মার্টফোন পেয়ে যাবেন। আর এইটা যদি তাদের কাছ থেকে পারচেস করেন, আমার চ্যানেলে সাবস্ক্রাইবার হয়ে থাকলে আরও কিছু স্পেশাল গিফট পেয়ে যাবেন। আমি আমার ভিডিওতে বলেছিলাম রেডমি হচ্ছে বরাবরই ডিজাইন নিয়ে কিপটামি করে থাকে, অ্যান্ড এইটা হচ্ছে তার সব থেকে বড় উদাহরণ। এত ভালো একটা চিপসেট দেওয়া হয়েছে, এইখানে যদি আরেকটু গর্জিয়াস ডিজাইন দেওয়া হইতো তাহলে আই হোপ যে এইটার থেকে বেস্ট অপশন কোনোটা হইতো না। এটার ব্যাকপ্যাকটা সিম্পল অ্যান্ড মিনিমাল, অ্যান্ড এখানে হচ্ছে টেক্সচার দেওয়া হয়েছে যার জন্য ফিঙ্গার ক্যাচ করে না, আর এটা স্লিপারিও ছিল না। তবে ভালো ব্যাপার হইতেছে কর্নারগুলো কিছুটা কার্বি টাইপের হওয়ার জন্য ধরে অনেকটা কমফোর্টেবল ফিল হয়। কমফোর্টেবল ফিল হইলেও এটা কিছুটা বাল্কি ফিল দেয়, মানে কিছুটা ওয়েট ফিল হয়। আর এই ফোনটার থিকনেস হচ্ছে 8.9 মিলিমিটার, আর এর ওয়েট হচ্ছে 200 গ্রাম। এটার ওয়েট ডিস্ট্রিবিউশনটা আমার কাছে অত বেশি ভালো মনে হয় নাই। এটা যদি আরেকটু ভালো হইতো তাহলে এটা ধরে বা ইউজ করে আরেকটু কমফোর্টেবল বেশি ফিল হইতো। অ্যান্ড এটার যে ক্যামেরা মডিউলটা, এটা হচ্ছে পার্সোনালি আমার কাছে ভালো লেগেছে। অ্যান্ড এটা হচ্ছে গ্লসি, যার জন্য এখানে দাগ পড়ে যাবে, যার জন্য একটু কেয়ারফুলভাবে ইউজ করবেন। এইখানে আপনারা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাচ্ছেন, যেটা যথেষ্ট ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট। তবে কিছুটা অ্যানিমেশন ডিলে খেয়াল হয়েছে আমার কাছে। অ্যান্ড তাছাড়া এখানে যাবতীয় পোর্টস অ্যান্ড বাটনই পেয়ে যাচ্ছেন। 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক আছে। অ্যান্ড এখানে আপনারা দুইটি সিমের পাশাপাশি মেমোরি এক্সপ্যান্ড করতে পারবেন আপ টু 1 টেরাবাইট পর্যন্ত। অ্যান্ড এখানে সিঙ্গেল স্পিকার দেওয়া হচ্ছে, যেটা সাউন্ড কোয়ালিটি আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে। তবে এটা যদি আরেকটু লাউড হইতো তাহলে ভালো হইতো। ভালো ব্যাপার হচ্ছে যে এইটার ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে ফুল এইচডি প্লাস ডিসপ্লে, যেটা হচ্ছে 6.58 ইঞ্চের একটি IPS HD প্লাস ডিসপ্লে। আর এইটার পিপিআই হচ্ছে 401 পিপিআই। ফুল এইচডি প্লাস শোনার পরে মনটা ভালো হয়ে গিয়েছিল, বাট যখন দেখি নচ তখন হচ্ছে মনটা খারাপ হয়ে গিয়েছে। এখানে নচের জায়গায় যদি পাঁচল হইতো তাহলে দেখতে আরেকটু ভালো লাগতো। তবে ভালো ব্যাপার হইতেছে যে এই ডিসপ্লেটা এমনিতে অনেকটা ব্রাইট অ্যান্ড কালারফুল, অ্যান্ড ফুল এইচডি প্লাস হওয়ার জন্য কোনো রকম শার্পনেস জনিত ঘাটতি ফিল করে নাই। অ্যান্ড এখানে 90 হার্টজের হাই রিফ্রেশ রেট দেওয়া হয়েছে, যার জন্য ডে টু ডে মাল্টিটাস্কিং, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং যখন করতেছিলাম তেমন কোনো লেটেন্সি খেয়াল করি নাই। তবে মিউআইয়ের জন্য কিছু কিছু জায়গাতে হচ্ছে ল্যাগি ভাব খেয়াল করেছি। আর এর প্রোটেকশন হিসাবে থাকছে কর্নিং গোরিলা গ্লাস 3, যার জন্য অবশ্যই ওইরকম কোনো প্রোটেকশনের দরকার নাই, তারপরও লাগিয়ে রাখবেন। আর এটার ভিউইং অ্যাঙ্গেল ভালো ছিল, কোনো রকম নেগেটিভিটি খেয়াল করিনি। তবে এটার যে লোয়ার চিন অ্যান্ড আপার চিনটা আছে, এটা যদি আরেকটু ন্যারো হইতো তাহলে দেখতে আরেকটু ভালো লাগতো। আর এটা পিক ব্রাইটনেস কত সেটা জানতে পারি নাই, তারপরে এমনিতে যথেষ্ট ব্রাইট হয়। ইনডোর অ্যান্ড আউটডোরের জন্য ঠিকঠাকই আছে, ভালোভাবে ইউজ করতে পারবেন। যখন হচ্ছে ডিরেক্ট সানলাইটে যাবেন তখন কিছুটা প্যারা খাবেন। এই ফোনটি রেয়ারে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি হচ্ছে 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর, বাকি দুটা হচ্ছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। আর এর ফ্রন্টে আসলেই পাচ্ছেন 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আর এইটা দিয়ে আপনারা সর্বোচ্চ 1080p 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। এন্ড এখানে ফ্রন্ট ক্যামেরায় যদি আরেকটু হায়ার মেগাপিক্সেল দেওয়া হইতো তাহলে আরেকটু ভালো হইতো। তো এটার যদি পিকচার কোয়ালিটি নিয়ে বলতে হয় তাহলে 50 মেগাপিক্সেলের তোলা ছবিগুলো ঠিকঠাকই ছিল, ডেলাইটে যথেষ্ট পরিমাণে ডিটেলস ধরে রাখতে পারে। তবে এখানে আরেকটু ইমপ্রুভের দরকার ছিল। এন্ড এটা হচ্ছে একেবারে নিউট্রাল কালার প্রডিউস করে, মানে এখানে এক্সট্রা কালার বা কিছুটা কালার বুস্ট করে এরকম কোনো কিছু খেয়াল করে নাই। এখানে যদি আরেকটু কালার বুস্টেড হইতো তাহলে দেখতে আরেকটু ভালো লাগতো। এটার যে পোর্ট্রেট মোড আছে এইখানে কিছুটা ঝামেলা আছে, যেমন হচ্ছে হিউম্যান ফেস অথবা আপনার যে সাবজেক্টটা আছে হিউম্যান ফেসের বেলায় ঠিকঠাকই করে, তারপরে চুলের এরিয়া বা দাড়ির যে এরিয়াগুলো আছে এইগুলোতে হচ্ছে অ্যাকুরেটভাবে ব্লার দিতে পারে না। ইভেন হচ্ছে আপনার যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টের আশেপাশে যে এরিয়াগুলো আছে সেগুলোতে অ্যাকুরেটভাবে ব্লার অ্যাড করতে পারে না। যদি ফ্রন্ট ক্যামেরা নিয়ে বলতে হয় ফ্রন্ট ক্যামেরা ঠিকঠাকই ছিল, তবে কিছুটা রেডিস্টোন অ্যাড করে দেয়। আর তাছাড়া যদি রোদের বিপরীত পাশে গিয়ে ছবি তোলেন তাহলে ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে ওভারব্লোন করে দেয়। এটা আসলে এই প্রাইস পয়েন্টে রেগুলার না, তবে এখানে Xiaomi চাইলে আরেকটু ইমপ্রুভ করতে পারতো। আর ফ্রন্ট
ক্যামেরা যদি পোর্ট্রেট মোড নিয়ে বলতে হয় সেখানেও আরেকটু ইমপ্রুভের দরকার আছে রেডমির। পারফরমেন্স নিয়ে বলতে গেলে এইটাতে ব্যবহার করা হয়েছে বর্তমান সময়ের জাতীয় চিপসেট মিডিয়াটেক হিলিও G99, যেটা হচ্ছে 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা, আর এর জিপিওতে ব্যবহার করা হয়েছে মালি G57MC2। আর এইটাতে আপনারা র্যাম রোম ভেরিয়েন্টে পাচ্ছেন 4GB র্যাম অ্যান্ড 64GB ইন্টারনাল স্টোরেজ, আর এর স্টোরেজ টাইপ হচ্ছে UFS 2.2। তো যদি এর পারফরমেন্স নিয়ে বলতে হয় মিডিয়াটেক হিলিও G99 যথেষ্ট পাওয়ারফুল একটা চিপসেট। বর্তমান সময়ে এইটা আমাদের দেশে 30 থেকে 32 হাজার টাকা দামের যে স্মার্টফোনগুলো আছে সেই সবগুলোতে হচ্ছে রেগুলারই দেখা যাচ্ছে। তো এটা দিয়ে পারফরমেন্স নিয়ে বলতে গেলে ডে টু ডে মাল্টিটাস্কিং, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং এগুলো ভালোভাবে করতে পারতেছিলাম, ইভেন অ্যাপস ওপেনিং স্পিডও যথেষ্ট ফাস্ট ছিল। তবে মিওয়াইয়ের জন্য কিছু কিছু জায়গাতে হচ্ছে ল্যাগি ভাব খেয়াল করেছি। অ্যান্ড এটা দিয়ে আমি বেঞ্চমার্ক টেস্ট করেছিলাম, যেটা হচ্ছে সিঙ্গেল করে 697 অ্যান্ড মাল্টি করে 1466 স্কোর করে। এখানে যদি 6128 হইতো তাহলে আই হোপ যে মাল্টি করে স্কোরটা আরেকটু বাড়তি হইতো। অ্যান্ড এটা ছাড়া যদি গেম প্লে নিয়ে বলতে হয় তাহলে এইটা দিয়ে আমি কল অফ ডিউটি মোবাইল প্লে করেছিলাম। কল অফ ডিউটি হাই গ্রাফিক্সে মিডিয়াম ফ্রেম রেটে সেট করে খেলতে পারবেন। গেম প্লে যথেষ্ট স্মুথ ছিল, ওইরকম কোনো ল্যাগ বা হিকাপের দেখা পাই নাই। অনেকক্ষণ খেলার পরও ওইরকম এক্সেসিভ কোনো হিট খেয়াল করি নাই। অ্যান্ড এটা দিয়ে আমি স্পোর্ট 9ও খেলেছিলাম। গাড়িগুলো যখন ক্র্যাশ করে তখন কিছুটা ফ্রেম ড্রপের দেখা পেয়েছি। যারা হচ্ছে ফ্রি ফায়ার অ্যান্ড টুকিটাকি গেম প্লে করেন তাদের জন্য এটা অবশ্যই বেস্ট একটা পারফর্ম করা স্মার্টফোন হবে। আউট অফ দ্য বক্স এইটাতে আপনারা অ্যান্ড্রয়েড 12 অ্যান্ড MIUI 13 পেয়ে যাচ্ছেন। অ্যান্ড এটা পাওয়ার পরে হচ্ছে আমি MIUI 12 দিয়ে কিছুদিন ইউজ করছি, তারপরে অ্যান্ড্রয়েড 13-এর আপডেট দিয়ে দিছি। অ্যান্ড আপডেট দেওয়ার পরে হচ্ছে আমি কিছু প্রবলেম ফেস করেছি, যেমন হচ্ছে অ্যাপস ওপেনিং, তারপরে হচ্ছে যখন হচ্ছে হেভি মাল্টিটাস্কিং করতেছিলাম এইখানে অনেকগুলোই হচ্ছে যে অ্যাপ ক্র্যাশ, বিভিন্ন রকমের প্রবলেম দেখা পেয়েছি। তারপরে সার্টেন ল্যাগ, বিভিন্ন রকমের প্রবলেম ছিল এটা যখন আমি 13-এর আপডেট দিই। তাই যারা হচ্ছে এইটা পারচেস করবেন আপডেট দেওয়ার আগে হচ্ছে আপনি আশেপাশের যারা হচ্ছে এই ফোনটা ইউজ করতেছে তাদের সাথে একটু যোগাযোগ করে নেবেন। ইভেন সার্টেন ইউজে আমি হচ্ছে এরকম প্রবলেমগুলো পাইছি যেগুলো হচ্ছে আপনাদের সাথে শেয়ার করলাম। আর এর ব্যাটারিতে ব্যবহার করা হয়েছে 5000 mAh ব্যাটারি। যদি এর ব্যাটারি ব্যাকআপ নিয়ে বলতে হয় তাহলে এইটার ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো ছিল। যারা হচ্ছে মডারেট ইউজার, যেমন হচ্ছে সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, ফোনে কথা বলা, টুকটাক মুভি দেখা, তারা হচ্ছে অনায়াসে 1 থেকে 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। আর যারা হচ্ছে হেভি মাল্টিটাস্কিং করেন, মানে একটানা গেম প্লে করেন, তারা হচ্ছে 90 হার্টজ ব্যবহার করলে 7 থেকে 7.5 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম অনায়াসে পেয়ে যাবেন। আর এটার বক্সে দেওয়া হয়েছে 22.5 ওয়াটের একটা ফাস্ট চার্জার, যেটা দিয়ে এই ফোনটা 0 to 100% হইতে 1 ঘন্টা 30 থেকে 35 মতো সময় লাগে। তো সবশেষে যদি এই ফোনটার ভালো খারাপ নিয়ে বলতে হয় 15,000 টাকা প্রাইস পয়েন্টে এটা একটা পারফরমেন্স মনস্টার। এটা দিয়ে আসলে এই প্রাইস পয়েন্টে এটা যা ডেলিভার করে এর আশেপাশে কোনো স্মার্টফোন নাই। তবে ডিজাইন, ক্যামেরা, ডিসপ্লে এই যে পার্টগুলো আছে এই পার্টগুলোতে হচ্ছে আরও বেশি ইমপ্রুভের দরকার আছে। যেমন হচ্ছে 90 হার্টজটা ঠিক কাজ করলেও কিছু কিছু জায়গাতে হচ্ছে লেটেন্সি খেয়াল করেছি। আর এটার যে ডিজাইন এটা হচ্ছে একেবারে সিম্পল অ্যান্ড মিনিমাল, এখানে এক্সট্রা অর্ডিনারি কিছুই নাই। আই হোপ যে শাওমির এখানে আরেকটু কাজ করার দরকার আছে। এখানে যদি তারা হচ্ছে আরেকটু কাজ করতো, মানে এক্সট্রা অর্ডিনারি কিছু দিত, তাহলে হচ্ছে চোখ বন্ধ করে সবাই নিয়ে নিত, ইভেন হচ্ছে সবাইকে রেকমেন্ড করা যাইতো। এখন হচ্ছে যারা আসলে ডিজাইনটা একটু বেশি পছন্দ করেন তাদের জন্য N53টা অবশ্যই বেস্ট একটা অপশন। তাছাড়া পারফরমেন্স, ডিসপ্লে, অন্যান্য যে জিনিসগুলো আছে সেগুলো অবশ্যই এইটাতে বেটার। তারপরে আমি এইটার সাথে হচ্ছে নার্জো N53-এর একটা কম্প্যারিজন করেছি, সেটা আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা চাইলে দেখতে পারেন।